এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা যুদ্ধ মোটামুটি লেগে গেছে। একেবারে মোটামুটি খোলাখুলিভাবেই দেখছি ভারত তার সমস্ত অপশক্তিকে বাংলাদেশে ব্যবহার করছে এবং যাদের বিরুদ্ধে ব্যবহার করছে সেই জামাত ইসলামী এবং ইসলামী শক্তিগুলিও তাদের শক্তি ব্যবহারের মাধ্যমে মোটামুটি প্রতিরোধ করার চেষ্টা করছে। বরাবরই আমরা দেখে আসছি যে জামাত হচ্ছে ভারতের প্রধান প্রতিপক্ষ। জামাতকে ইন্ডিয়া থ্রেট মনে করে। নির্বাচনের আগে শুভেন্দু সহ আরো বেশ কিছু নেতা এই ব্যাপারগুলো একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশে তারা জামাতের উত্থানকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান বলে মনে করেন এবং এটাকে তারা থ্রেট মনে করেন এবং এটা তারা তাদের বক্তব্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন তারা যেটা করছে সেটা হচ্ছে যে আগেও বলেছি যে তারা বাংলাদেশে যে সরকারি আসুক আওয়ামী লীগকেও একই শর্ত দিয়েছেন, সেম শর্তটা আবার বিএনপিকেও দিয়েছেন যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে, অর্থাৎ জামাতকে যে কোনোভাবেই হোক দমন করতে হবে। তো সরকার যেহেতু তাদের সহায়তায় ক্ষমতায় এসেছে, তারা সে চেষ্টাটাই করছে জামাতকে দমনের জন্য। তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে। সবচেয়ে গভীরভাবে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছে, খুব ধারালোভাবে যে অস্ত্রটা ব্যবহার করছে সেটি হচ্ছে মিডিয়াকে ব্যবহার করছে এবং এই মিডিয়ার মাধ্যমে তারা প্রতিনিয়ত মিথ্যাচার ছড়াচ্ছে। সেটা যে মিথ্যা সেটা আবার তারা স্বীকারও করছে। আজকে একটা পোস্ট দেখলাম, পোস্টটা হচ্ছে এরকম যে সেখানে বলা হচ্ছে জগন্নাথের বিবিকে নিয়ে একটা ভুয়া পোস্ট কার্ড দেওয়া হয়েছে। দেওয়ার পর আবার সে বলতেছে এই যে ভুয়া পোস্ট কার্ড দিলে কেমন লাগে একটু দেখেন। মানে শেষে এসে স্বীকার করলো যে এটা ভুয়া পোস্ট কার্ড, মানে যদি মামলা টামলা খায় এই জন্য আবার পরে স্বীকার করতেছে। এইরকম হাজার হাজার ভুয়া পোস্ট কার্ড, হাজার হাজার ফটো কার্ড ভুয়া জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে ব্যবহার করতেছে মিডিয়া। এবং কয়েকটি পত্রিকার নাম আমরা বলতেই পারি যে তারা একেবারে উলঙ্গ হয়ে জামাতের বিরুদ্ধে খেপে মানে লেগে পড়েছে। তো এই যে যুদ্ধটা এখন শুরু হয়েছে, অর্থাৎ ইসলামকে ঠেকানোর জন্য, বাংলাদেশে ইসলামী শক্তির অভ্যুত্থান ঠেকানোর জন্য একটি অপশক্তি লেগে লেগে পড়েছে। এই অপশক্তিকে আবার সহযোগিতা করছে ইসলামের নামেরই আরেকটা শক্তি। ধরে নেবেন চরমোনাই, চরমনের কেউ আছে কেউ নাই, কারণ মানে ভারত যে ইসলামের বিরোধিতা করে তার বিরুদ্ধে কিন্তু চরমোনাইও আছে, অর্থাৎ ইসলামপন্থীরা কিন্তু ভারতের বিরুদ্ধে। তাহলে তারা কিভাবে সহযোগিতা করছে? তারা সহযোগিতা করতেছে, তারা যখন জামাতের বিরুদ্ধে কোনো কথা বলা হয় তখন তারা সেটাকে লুফে নেয়। এইভাবে তারা ভারতকে সহযোগিতা করছে, মিডিয়াকে সহযোগিতা করছে, বা অপপ্রচারকে সহযোগিতা করে তারা ইসলামের বিরুদ্ধের অপপ্রচারকেও সহযোগিতা করছে। কিন্তু খোদ জামাতের ভিতরের শক্তিরাও কিন্তু ভারতের ফাঁদে পা দিয়ে ইসলামের এবং জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে অংশ নিচ্ছে। তারা কি করছে? তাদের প্যাটার্নটা একটু ভিন্ন। ওই যে ভুয়া ফটোকার্ড যে ছাপানো হয়, ছাড়া হয়, প্রচার করা হয় কোন একটা মিডিয়ার নামে, বা এবং ওই মিডিয়াও ছড়ায়, মেইন স্ট্রিমের মিডিয়া এই ফটোকার্ড গুলো ছড়ায়। তো ছড়ানোর পরে তারা যেটা করে, এবার বলে যে হ্যাঁ এত বড় ঘটনা ঘটলো, জামাত আমিরকে এর জবাব দিতে হবে। তো জামাত আমিরকে যদি জবাব দিতে হয় তা আপনি জামাত আমিরের কাছে যান, জবাব নিয়ে আসেন। এইরকম প্রতিদিন 1,000 ভুয়া ফটোকার্ড জামাতের বিরুদ্ধে ছাপানো হচ্ছে, প্রচার করা হচ্ছে। জামাত আমির কয়টার জবাব দিবে? সে কি এগুলো বসে বসে জবাব দিবে, নাকি সে তার কাজ করবে? কিন্তু ভাই আমরা কিন্তু জামাতের ভালোর জন্যই বলছি। হ্যাঁ সেদিনই জামাতের ভালোর জন্যই বলছেন, জামাতের শুভাকাঙ্ক্ষীরা এগুলো করতেছে বেশি, এত বেশি বেশি ফেলতেছে। আমার একটা মানে দৃশ্য মনে পড়ে, এই ধরনের ভালোবাসা দেখে তাদের ইসলামের প্রতি, জামাত ইসলামের প্রতি, জামাতের জামাতিদের, জামাত মোনাদের ভালোবাসা দেখে আমার একটা মানে দৃশ্য মনে পড়ে। সেটা হচ্ছে যে আমার মেয়েটা যখন আরো ছোট, মুরগির বাচ্চার প্রতি তার ভীষণ আকর্ষণ। তো তার নানি বাড়িতে গিয়ে মুরগির বাচ্চা দেখে সে আদরে আহ্লাদিত হয়ে একেবারে মুরগির বাচ্চাটাকে ধরে বসছে। এমন ভাবে ধরছে যে তার হাতের চাপে একটা বাচ্চা মারাই গেছে। তো তাদের ভালোবাসাটা হচ্ছে এইরকম।
আমার মেয়ের কিন্তু আসলে বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে নিবে, কোলে করবে, আদর করবে। সে খুব আদর করে, এবং আদর করতে গিয়ে আমি দেখেছি যে মুরগি তার ঠোঁটেও ঠোকর দিয়েছে, তাও মুরগিকে সে কোল থেকে ছাড়া করে না, অনেক আদর করে। কিন্তু কাজটা কি হলো, যে এমন ভাবে চেপে ধরেছে যে বাচ্চাটা মারাই গেছে, মুরগির বাচ্চা একটা মারাই গেছে। তো আপনাদের ভালোবাসাটা জামাতের প্রতি এত বেশি হয়ে গেছে যে পান থেকে চুন খসলে আপনারা জামাত আমিরকে কৈফিয়ত তলব করেন। আদৌ চিন্তা করেন না যে জামাতের এত বড়, মানে প্রত্যেকটা এত মিথ্যাচারের জবাব তাৎক্ষণিক দেওয়ার সক্ষমতা তাদের আছে কিনা। ধরেন সেই প্রশ্নের কৈফিয়ত দিতে তাদের 6 ঘন্টা সময় লাগলো, 5 ঘন্টা, 4 ঘন্টা, একটা বিষয়কে জাস্টিফাই করতে একটা সময় লাগে। তো এই সময়ের মধ্যে এত ঘন্টা লাগলো কেন, মানে শুলে চড়িয়ে দেয়। এবং এই শুলে চড়ানোটা কিন্তু মানে বিপরীত লোকেরা করে না, এটা জামাতের ভেতরকার লোকেরা করে। করে তারা নিজেদের নিরপেক্ষতা শো করে, নিজেদেরকে জামাতের চেয়েও বেশি ন্যায়পন্থী বলে মানুষের সামনে প্রচার করার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এবং মানে এইটা দিয়ে তারা এটাও বোঝানোর চেষ্টা করে আমরা দলকে অনেক ভালোবাসি, দলের বিরুদ্ধে কোনো অপপ্রচার হলেই আমরা সেটাকে নজরে আনি। আপনাদের এগুলো নজরে আনার দরকার নেই। যদি পারেন নিজের মতো জবাব দেন, আর না হয় ফাসেকদের কথায় বিশ্বাস করা বন্ধ করেন, আল্লাহর কোরআনকে একটু অনুসরণ করেন। আপনারা জামাত ইসলামকে এত ভালোবাসার দরকার নেই, একটু কম ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। যদি তোমাদের কাছে কোনো সংবাদ আসে সেটিকে যাচাই বাছাই করো। আপনি সেটি যাচাই বাছাই করার জন্য আমিরের আশায় বসে থাকেন কেন, জামাতের মিডিয়ার কাছে বসে থাকেন কেন? আপনি কে? আপনার ভালোবাসার কি প্রমাণ? প্রশ্ন করাটাই ভালোবাসা? সমালোচনা করাটা ভালোবাসা? আপনি প্রমাণ করেন না, আপনি জাস্টিফাই করেন, আপনি যাচাই বাছাই করেন। যদি আপনার সেই সুযোগ না থাকে তাহলে অবিশ্বাস করেন। আপনি যদি দলকে ভালোবাসেন তাহলে দলের প্রতি আপনার একটা দৃঢ় অবিচল বিশ্বাস থাকার কথা। ভালোবাসার থেকে এই বিশ্বাসটা তৈরি হয়েছে, না এটা তো করতে পারে না। পবিত্র কোরআনে ইফকের ঘটনাটা কেন বর্ণনা করেছে? আপনাদেরকে শিক্ষাটা দেওয়ার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন চারিত্রিক অপবাদ দিল, কারা দিয়েছে? কোরআন বলছে তোমাদের ভাইরা দিয়েছে। কোরআন বলছে তোমার ভাইরাই দিয়েছে এই অপবাদ। এদের সাথে ইহুদি মুনাফিকরা জড়িত হয়েছে, এবং নিজেদের ভাইরা এটা ছড়িয়েছে, বিশ্বাসও করেছে, মানে মুসলমানরা। আল্লাহ বলতেছেন তোমরা তো বলতে পারতে যে না, তোমাদের নবীর স্ত্রী এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, এই ধরনের কাজ করতে পারে না। এই বিশ্বাসটুকু কেন ছিল না? এরপর প্রমাণ হওয়ার পর তোমরা তাকে যা খুশি তাই করো, কিন্তু প্রমাণ হওয়ার আগেই তোমরা তোমাদের মাকে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানদের মা, তোমাদের নবীর স্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অপবাদ ছড়িয়েছ, এবং নবীকে বিব্রত করেছ, নবীর স্ত্রীকে বিব্রত করেছ। আল্লাহ সময় নিয়েছেন প্রায় 55 দিনের মতো ইফকের ঘটনা প্রকাশ করতে। সত্যিকারের ঘটনাটা কি, এটাই ছিল মুসলমানদের জন্য একটা বড় ধরনের পরীক্ষা। কারণ এই প্রত্যেকটা দিন মুনাফিকের সংখ্যা বাড়ছিল। যে আল্লাহ নবী তো আল্লাহ নবী, তার সাথে তো আল্লাহ সরাসরি কানেক্টেড, কথা হয়, তার কাছে যেহেতু ওহী আসে। যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র হয়ে থাকে, অপরাধ করে না থাকে, তাহলে তো আল্লাহ তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার কথা। যেহেতু জানায় না, তার মানে আয়েশা অপরাধী। আস্তাগফিরুল্লাহ। এই 55 দিনের মধ্যে বহু ধরনের মুনাফিক তৈরি হয়ে গেছে, নানান ধরনের কথা হয়েছে। আর আমাদের দেশে ইসলামী আন্দোলন যারা করেন, ভালোবাসেন, পছন্দ করেন, সেই লোকগুলোর কিন্তু 55 দিন যদি এরকম কোনো ধোঁয়াশা তাদের সামনে তৈরি হয়, তাহলে মনে হয় যে 55% মানুষই মুনাফিক হয়ে যাবে। 5 ঘন্টা তারা সহ্য করতে পারে না, তার মধ্যেই শুরু হয়ে যায় যে আমাদের এটা কি করলে, এটা কিন্তু ঠিক করে নাই। নিজেদের লোকেরা, নিজেদের ভাইরা। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে অপপ্রচার। যুদ্ধের ময়দানে আমরা যে গোয়েবলসের নাম জানি, এই গোয়েবলসের কারণে যুদ্ধে জেতা হয়। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় মন্ত্রীর দায়িত্ব থাকে হচ্ছে তথ্যমন্ত্রীর। একটা হচ্ছে তথ্য পাওয়া, আর একটা হচ্ছে মিথ্যা তথ্য ছড়ানো। শত্রু সম্পর্কে সঠিক তথ্য পাওয়াটা যুদ্ধে জয়ের জন্য একটা কারণ, মিথ্যা তথ্য ছড়ানোটা আরেকটা বড় কারণ। 71-এ যে যুদ্ধ হয়েছে, আপনারা তো 71 নিয়ে মুখে ফেনা তোলেন, আবেগ ঢেলে দেন। পাকিস্তান এই যুদ্ধে যা কিছু হয়েছে তার জন্য একজন গোয়েন্দা অফিসারই সবচেয়ে বড় দায়ী। সে ভুল তথ্য দিয়েছিল বাংলাদেশ সম্পর্কে। অনেকে বলে থাকে
বাঙালি বড় বড় অফিসারদেরকে পাকিস্তান সেনাবাহিনীতে জায়গা দেওয়া হয় নাই, বা বড় অফিসার পদে কেউ জায়গা পায় নাই। একজনকে জায়গা দিয়েছে, সেই বেইমানিটা করেছে, তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। সে যদি সঠিক সঠিক তথ্যটা দিত বাংলাদেশ সম্পর্কে, তাহলে এই পরিণতি ঘটতো না, এতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটতো না, মুসলমানে বিবাদ লাগতো না, ভারত আজকে বাংলাদেশে চেপে বসতে পারতো না। ওই লোকটাই ছিল ভারতের কেরা গোলাম, একজন মুসলিম, একজন বাংলাদেশি। পাকিস্তান তাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশের এই যুদ্ধের খবরাখবরের জন্য, সে ভুল তথ্য দিয়েছে এবং অনেক তথ্য সে লুকিয়েছে, আড়াল করেছে। করাচিকে দেয়নি। আপনারা এইসব ইতিহাস জানবেন না, কারণ আপনাদের তো দরকার হলো চেতনা। বাণিজ্য করবেন আপনারা এটা নিয়ে, পক্ষ বিপক্ষ তৈরি করে মারামারি করবেন। তো এই যে ভারত জামাত ইসলামের বিরুদ্ধে, এই বিরোধিতা কি আজকের? না, এটা কিন্তু আজকের না। এটা কি জামাত ইসলামের বিরুদ্ধে? না। ভারত একটি হিন্দু রাষ্ট্র, একেবারে সোকল সেকুলার রাষ্ট্র তাদেরকে বলা হয়, আসলে হিন্দু রাষ্ট্র। সেখানে সকল নিয়ম হিন্দুদের জন্য, এবং তাও কিন্তু নিম্ন লেভেলের হিন্দুদের জন্য না, পশ লেভেলের হিন্দুদের জন্য। নতুন এক ধরনের ব্রাহ্মণ্যবাদ সেখানে চালু আছে। এই যে গুজরাটের কসাই মোদীকে বলা হয়, কারণটা কি? সে কিন্তু সেখানে মুসলিম গণহত্যায় অংশ নিয়েছে। এইরকম একটি হিন্দু রাষ্ট্রকে আপনারা সেকুলার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন, সংবিধানে সেকুলার আছে, আসলে কি সেকুলার নাই? তো তাদের ইসলাম বিরোধী যে মিশন, সেই মিশন কিন্তু অনেক আগের ঘটনা। কবেরকার ঘটনা? সেই 1201 সালের পর থেকে তাদের ইসলাম বিরোধী অবস্থান। সেই যে লক্ষণ সেন, ভারতের প্রত্যেকটা লোক লক্ষণ সেনের অনুসারী, ভারতের হিন্দুরা লক্ষণ সেনের অনুসারী, এবং লক্ষণ সেন যে পালিয়েছে, সে পালানোর কারণটা কি? ওই যে পালিয়েছে, সেই যে দুঃখ মুসলমানদের কাছে, যে তারা পরাজিত হয়েছে, মুসলমানরা তাদের ভূমি দখল করে নিয়েছে, মুসলমানরা এই দেশে শাসন করেছে, 800 বছর শাসন করেছে, এই দুঃখ তারা কোনোদিন মন থেকে ভুলে যেতে পারেনি। মুসলমানরা তাদের চিরশত্রু, ইসলাম তাদের সবচেয়ে বড় শত্রু। এর প্রধান কারণ যে তারা ভূমি দখল করেছে, রাজত্ব করেছে, তাও নয়। বহু হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু মুসলমানদের ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে গেছে। মানে তাদের ধর্মের উপর সবচেয়ে বড় আঘাত মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের উদারতা। স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত এটা স্বীকার করে গেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ তার হিন্দু মুসলিম যে প্রবন্ধটা আছে, সেখানে স্বীকার করে গেছেন মুসলমানদের ইসলাম ধর্মের এই ভালো দিকগুলো। হিন্দু ধর্মের চেয়ে কোন জায়গাটা মুসলমানদের বেটার, এবং মুসলমান বা ইসলাম ধর্মের চেয়ে খ্রিস্ট ধর্মের কি বেটার দিক আছে, সেটাও বলেছে। রবীন্দ্রনাথের পক্ষে কিন্তু হিন্দুরা না, কারণ রবীন্দ্রনাথ তাকে বলা হয় ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম আলাদা, সে জাতপাত। আমরা যদিও সবাইকে এক হিন্দুই মনে করি, রবীন্দ্রনাথ একেশ্বরবাদী। যাই হোক, এখন এই যে জামাত ইসলাম বা ইসলামের বিরুদ্ধে ভারতের যে অবস্থান, ঐতিহাসিক অবস্থান, এই অবস্থানের কারণেই মূলত তারা জামাত ইসলামকে সবচেয়ে বড় থ্রেট মনে করে। যদি এরা আসে, তাহলে যেটা হতে পারে, এদের সঙ্গে মুসলিম দেশ পাকিস্তান একত্রিত হবে, কারণ পাকিস্তান ভাঙার নায়ক তো ভারত। পাকিস্তানকে আলাদা করাই ছিল ভারতের মূল উদ্দেশ্য, মুসলমানদেরকে আলাদা করা, বিচ্ছিন্ন করাই ছিল মূল টার্গেট। পুরো বাংলাদেশের সংস্কৃতি এখন ভারত নির্ভর, এবং হিন্দুয়ানি কালচারে বাংলাদেশের সংস্কৃতি ভরে গেছে। এরপরও কিছু সংস্কৃতি টিকে আছে, এখনো কিছু সংস্কৃতি টিকে আছে, যেগুলোকে ধূলিসাৎ করার জন্য ভারত বাংলাদেশের নাস্তিকদেরকে, নাস্তিক বলবো না, বুদ্ধিজীবীদেরকে, সুশীদেরকে ব্যবহার করেছে, মিডিয়াকে ব্যবহার করেছে। শাহরিয়ার কবিরের মতো একটা লোককে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে ইন্ডিয়া, অবাক হয়ে যাবে। এই লোক ছোটদের বইতে অতে অজগর নাই, অতে অজু কেন, শরিয়াতে আজান কেন, এইটার প্রতিবাদ করেছে। যেই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 90 হোক 95 হোক মুসলমান, সেই দেশের শিশুরা শরিয়াতে অজু না শিখে অজগর কেন শিখবে? একটা লোকে প্রশ্নটা করে নাই। শিশুদের বইতে কেন অতে অজু, এই অজু, অতে অজু, শরিয়াতে আজান কে করেছিল? এই বই জামাতের একটি প্রতিষ্ঠান করেছিল, ইসলামিক এডুকেশন সোসাইটি করেছিল। এই যে শিক্ষা ব্যবস্থা, জামাতের যে টার্গেট ছিল, শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ, ছোটদেরকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে ছোট থেকে ইসলাম শেখার মাধ্যমে, ইসলাম চর্চার মাধ্যমে বড় করে তোলা, এটা কি জামাত ইসলামের পরিকল্পনা? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিকল্পনা।
জামাত ইসলামী যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি, তারও তো আগে এগুলো তৈরি করা হয়েছে। জামাত ইসলামীর আগে ইখওয়ানুল মুসলিমিন 1928 সালে যখন তারা প্রতিষ্ঠিত হয়, তখন থেকে তাদের টার্গেট ছিল সমাজ কল্যাণ, জনকল্যাণ, শিক্ষা এবং রাজনীতি। তখন থেকে তারা শিক্ষাকে টার্গেট করেছে যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার। অতে অজগরের পরিবর্তে অজু থাকতে হবে। আর সেই অতে অজু এটা কেন বাংলাদেশে আছে, এই সাম্প্রদায়িক শিক্ষা কেন দেয়া হবে, এইগুলো মিডিয়ায় তুলে ধরে ইসলামিক এডুকেশনকে ভ্যানিশ করার সমস্ত ষড়যন্ত্র করেছে এই শাহরিয়ার কবির ভারতের চরেরা। আপনাদেরকে এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে। জামাতকে গালি দেন, 1000টা গালি দেন, আমি আপনাকে সালাম জানাবো, যৌক্তিক কারণে দেন। জামাতের ভারত বিরোধী অবস্থানকে যদি আপনারা সঙ্গত মনে না করেন, ইসলামের রুট লেভেলে ইসলামকে শক্তভাবে ধরে তুলে ধরার বিষয়টাকে যদি আপনারা সমর্থন না করেন, জামাত যে কাজগুলো করেছে, এই যে এত বড় একটা ফোর্স, এত বড় একটা শক্তি, অর্থনৈতিক শক্তি, তারপর জনগণের শক্তি নিয়ে তারা যে এত যুগ যুগ ধরে গড়ে তুলছে মানুষগুলোকে, ছেলেপেলেগুলোকে, শিশুদেরকে ইসলামের আদর্শবান করে তোলার চেষ্টা করছে, সেই কাজগুলোকে আপনারা একটা ফটোকার্ড দিয়ে ধ্বংস করে দেন। খুব নিন্দা জানিয়ে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য আপনাদের এত আবেগ। যদি রাসূলকে গালি দিতে হয় তাও দিবেন, যে রাসূল এটা কি করলো, এটা না করতে এটাও করতে পারতো। এইরকম নিরপেক্ষ লোক কিন্তু রাসূলের যুগে ছিল। জায়েদের স্ত্রীকে যখন বিধবা তালাকপ্রাপ্ত স্ত্রীকে তালাক দেওয়ার পর যখন জায়েদের পালক পুত্রের স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এই ঠিক আজকের সাংবাদিকদের মতো সুশীলটা বলেছে, ইস এটা না করলেও পারতো রাসূল। ছি, কেমন দেখায় না ব্যাপারটা। বিয়ে তো করতেই পারে, যাকে আরো অন্য কত মেয়েরাই তো আছে, তাকে কেন করতে হবে? এই যে সুশীলগিরিটা করেছিল, এটা কি সঙ্গত ছিল, বৈধ ছিল? তারা কিন্তু এই সুশীলটা কিন্তু রাসূলকে বিব্রত করেছেন। রাসূল বিয়ে করতেই চান না, রাসূল আল্লাহর নির্দেশের পর বাধ্য হয়েছেন। এই সুশীলগিরি বন্ধ করেন। এই লড়াইতে আপনি হয় ভারতের পক্ষে থাকেন আর নাহলে বিপক্ষে থাকেন। ইসলামের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষেই যান। আপনাদের সাথে লড়াই করার সমস্ত শক্তি ইসলামের শক্তিগুলোর আছে। আগে আপনাদেরকে মিশন এবং ভিশন সম্পর্কে জানতে হবে। কে কি চায়, কেন চায়, কিভাবে চায়, এই জিনিসটা জেনে তারপর তাদের বিরোধিতা করতে হবে। মানুষ চলার পথে অনেক ধরনের ভুল লাগবে, হাতে গায়ে ধাক্কা লাগবে, সরি বলবে, নাথিং, সরি বলবে, সমস্যা কি, নাই তো, আর কোনো সমস্যা নেই। ওইটাকে তুলে ধরে আপনারা তার চলার পথটাকে আপনি খাল কেটে বন্ধ করে দিলেন, আটকায় দিলেন, নাতিয়া যাইতে পারবে না সামনে। বাংলাদেশ জামাত ইসলামী আর একটা উদ্যোগ নিয়েছিল, স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক, ইবনে সিনার ডায়লগ। বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে একেবারে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল জামাত ইসলাম। তাদের প্রত্যেকটা পদে পদে এখন আঘাত করতেছে ভারত এবং ভারতের মদতপুষ্ট বাংলাদেশের মন্ত্রী, আমলা এবং মিডিয়া কর্মীরা। অনেক সাংবাদিককে আজকে দেখছি যখন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে এই ক্লিনিং এর দায়িত্ব, বাথরুম ক্লিনিং এর দায়িত্ব, টয়লেট পরিষ্কার দায়িত্ব সাংবাদিকদের নেওয়া উচিত। খুব গায়ে লাগতেছে। আদ্দিন হসপিটালের বাথরুমগুলো, টয়লেটগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, একদল পরিচ্ছন্নতা কর্মী আছে, তাদেরকে আপনারা ঝাড়ুদার বলে সম্বোধন করেছেন। এই সাংবাদিকরা ঝাড়ুদার বলেছে। যারা এই কাজটা করে তাদেরকে আপনারা ঝাড়ুদার বলেন। আর জামাতের আমির সুইপারদের হাত নিজে ধোয়ায় দিচ্ছেন সাবান দিয়ে। ভাবতে পারেন আপনাদের মেন্টালিটি আর জামাত আমিরের মেন্টালিটি, ইসলামের ধারক বাহকদের মেন্টালিটি কি টাইপের? আপনারা তাদেরকে ঝাড়ুদার বলেন। সেই ঝাড়ুদাররা তো ঠিক আছে, এটা যদি আপনারা এতই নিচু কাজ মনে করেন, নিজেরা করেন। আপনারা কোন গ্রহ থেকে আসছেন? এমন কোন গ্রহ থেকে আসেন না যে কাজ আপনারা করতে পারবেন না, করেন। জামাতের টিএস গুলোতে কি ক্লিনার রাখা হয়? না, রাখা হয় না। জামাতের কর্মীরা নিজেরা করে পরিষ্কার বাথরুমগুলো, নিজেরা বাথরুম পরিষ্কার করে। এবং দেখবেন জামাতের টিএস যেখানে হয় সেখানে বাথরুম ঝকঝকে তকতকে থাকে। কখনো যদি যাওয়ার সুযোগ হয় গিয়ে দেখে আসবেন জামাতের কোনো সমাবেশ থাকলে বাথরুমগুলো কিভাবে তারা নিজেরা পরিষ্কার করে রাখে। আপনারা করেন, সাংবাদিকরা করেন পরিষ্কার, প্রয়োজনে বেতন নিন।
আর না হয় অন্তত এই মেন্টালিটিটা শেষ, মানে বাদ দেন যে এরা ঝাড়ুদার, এরা নিম্ন শ্রেণীর, এই চিন্তা বাদ দেন। এই শ্রেণীভেদ এটা অন্য ধর্মে আছে, বহু ধরনের শ্রেণীভেদ আছে, বিশেষ করে হিন্দু ধর্মে তো আছেই, মুসলিম ধর্মে এটা, ইসলাম ধর্মে এটা নাই। এবং জামাত আমির সেটা প্রমাণ করলেন একজন সুইপারের হাত ধুয়ে দিয়ে। বলছেন যে আপনারা তো আমাদের নোংরাগুলো পরিষ্কার করে দেন, আপনাদের হাত ধোয়াবো না তো কার হাত ধোয়াবো? যাবার একটু স্টপ করো। তো এই যে চক্রান্তটা যে তাদের উন্মুক্ত হয়ে গেছে, ভারতের চক্রান্ত এবং ভারতের বাংলাদেশের সেবাদাসদের চক্রান্ত, জামাতের প্রত্যেকটা সাফল্যের জায়গাকে তারা ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত করছে। ওই যে বললাম 1928 সালে যখন ইখওয়ানুল মুসলিম প্রতিষ্ঠিত হয় হাসান আল বান্নার নেতৃত্বে, তো সেই যে তাদের যে টার্গেট ছিল সমাজ কল্যাণ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলোকে, জামাতের সমাজ কল্যাণমূলক কাজগুলোকে নানাভাবে বিতর্কিত করতেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের এই ইন্ডিয়াপন্থীরা। আওয়ামী লীগকে দেখেছি জামাত যেখানে ইয়ে দেয়, কল দেয়, কলগুলো তুলে নিয়ে যাচ্ছে, দিতে দেবে না। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের কল্যাণের জন্য হিউজ টাকা মানে বিনিয়োগ করেছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে জামাত শিবির, হিউজ টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা, অন্তত 2000 কোটি টাকা পর্যন্ত, তার এখানে 3000 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছে, বিনিয়োগের সুযোগ করে নিয়ে আসছে। এগুলো বিরোধী খাট দেবে কেন, এটা দেবে কেন, মানে কল্যাণমূলক কাজ কেন রাজনৈতিক দলেরা করবে, এই প্রশ্ন কিন্তু বিএনপির রিজভী সাহেবই তুলেছেন। কিন্তু জামাতের রাজনীতি এটাই। জামাত যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো খুব সুন্দরভাবে চলে, ভালো লেখাপড়া করে, ভালো রেজাল্ট আছে, সারা দেশে তাদের নাম কাম আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস করা মোটামুটি ইন্ডিয়ার, মানে ভারত, আওয়ামী লীগ কিছুটা করেছে, এখন বিএনপি এসে সেগুলোতে হাত দিয়েছে, সবগুলো কমিটি সভাপতি চেঞ্জ করে ফেলতেছে, প্রতিষ্ঠানগুলো দখলে নিয়ে নিচ্ছে। মানারাতের মতো বাংলাদেশের এরকম একটা ইন্টারন্যাশনাল মানের প্রতিষ্ঠানকে দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, এখন বাকি প্রতিষ্ঠানগুলো দখল করতেছে বিএনপি। এরপর হাসপাতালগুলো, তাদের সেবামূলক কার্যক্রম, সংসদে দেখলাম কথা হচ্ছে, একজন বলতেছে যে 250 টাকায় ডায়ালিসিস, এটা ইম্পসিবল, সেই স্কোয়ারে গিয়ে করে আসছে, 5,000 কত টাকা তার লাগছে। মানে কোথায় স্কোয়ার আর কোথায় আদ্দিন হসপিটাল? স্কোয়ার হচ্ছে একটা, মানে কি বলবো, বললে তো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলা হবে, আপনারা জানেন তো স্কোয়ার কি করে। তো সেই ধরনের একটা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে আদ্দিন, যেখানে সেবা দেওয়াটা তাদের প্রধান উদ্দেশ্য, তাদের সাথে তুলনা করতেছেন। এরপর প্রমাণ দিয়ে দেওয়া হলো যে তারা 11,000 কিডনি রোগীকে ডায়ালিসিস করেছেন 250 টাকা করে, বা 18,000, আবার 400 টাকায় করেছেন 11,000 বা 10,000, এরকম একটা সংখ্যা তারা একদম সংসদেই কিন্তু আরেক এমপি বলে দিয়েছেন। এবং সাপোর্টিং এ শহীদ মতিউর রহমান নিজামীর ছেলে নাজিব মোমিন, ব্যারিস্টার নাজিব মোমিন, সেও বলেছে। এবং যারা মানে এই ডায়ালিসিসের সেবাটা নিয়েছেন আদিন থেকে, এরকম হাজার হাজার মানুষ আছে সাক্ষ্য। কিন্তু সংসদে আপনি দাঁড়িয়ে একটা মিথ্যা কথা বলে দিলেন। এই যে চিকিৎসা খাতটাকে ধ্বংস করতেছেন, এর উদ্দেশ্য ভারতকে সুবিধা দেওয়া। ভারত প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে ভারতে যায়, যার চিকিৎসা নেয়, আর এর বিনিময়ে ভারত বাংলাদেশ থেকে তার আয়ের পরিমাণ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আয়ের দেশ। মাঝখান থেকে বাংলাদেশের হাসপাতালগুলো, বাংলাদেশের মানুষগুলো না খেয়ে মরছে। এই ষড়যন্ত্র যদি আপনারা না বোঝেন, জামাত বিরোধী অপপ্রচার দেখে যদি আপনাদের মানে মনে হয় যে আমিও একটু নিরপেক্ষতার প্রমাণ দিই, সুশীলতার প্রমাণ দিতে পারেন। যেই প্রমাণ মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা দিয়েছে, আপনারা সেই প্রমাণ দিতে থাকেন। যদি আপনাদের এতে কল্যাণ হয়, আপনার দেশের কল্যাণ হয়, করতে থাকেন। কিন্তু আমি বলছি এতে কোনো কল্যাণ হবে না। তাদের এই মিশনকে সাকসেস হতে দেন। যদি বাংলাদেশের মানুষ ভালো থাকতে চায়, তাদের প্রত্যেকটা কাজের সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে। এক ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশের মানুষ সুফল পেয়েছে, বাংলাদেশ সুফল পেয়েছে, বাংলাদেশের বেকার সমাজ সুফল পেয়েছে, আদ্দিন হসপিটাল থেকে মানুষ সেবা পেয়েছে, তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে মানুষ সেবা পাচ্ছে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো কোচিং সেন্টার, সবই তো তাদের আছে। তারা যা করেছে তাই তো ভালো করেছে। আপনারা সেগুলো কেন দখল করে নিচ্ছেন? এই দখলের বিরুদ্ধে সাধারণ মানুষ কেন দাঁড়ায় না? আবার দেখি যে জামাত কেন আন্দোলন করে? জামাত কেন আন্দোলন করবে? আপনারা আন্দোলন করবেন, জামাত তার ফোর্স নিয়ে আপনাদের পাশে থাকবে। ভুক্তভোগী তো আপনি, জনগণ।
এই জিনিসটা বোঝার চেষ্টা করুন এবং সেই মোতাবেক নিজের অবস্থান পরিষ্কার করেন। নিজেকে অতি বেশি সুশীল ভেবে এমন ভুল করেন না যাতে আপনার ক্ষতি হয়, এই দেশের একটি আদর্শিক সংগঠনের ক্ষতি হয়, এই দেশের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। এমন কাজ করবেন না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।